আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। লোকসভা ভোটের আগে দলের অস্বস্তি বাড়ালেন তাপস রায়। তাপসের বাড়িতে ব্রাত্য বসু এই মুহূর্তে মান ভাঙানোর চেষ্টা কি চলছে ব্রাত্য বসুর তরফে? লোকসভা ভোটের আগে দলের অস্বস্তি বাড়ালেন তাপস রায়। নির্বাচনের আগে জল্পনা বাড়িয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন বরানগরের তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাপস রায়। আর ঠিক এই প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন আমরা শুনবো। ইলেকশন আসছে, টিকিট বাটোয়ারা হচ্ছে, অনেকে অনেক রকম মতামত দিচ্ছেন। কে কেন কি বলছেন আগের থেকে ভবিষ্যৎবাণী করা মুশকিল আছে। তাদের ব্যাপার আছে, তাদের সমস্যা তারা মেটাবে। যোগদান মেলা তো এখনো শুরু হয়নি, আর আমরা যোগদান মেলার মতো ওরকম কিছু করবো না। আমরা বেছে বসে যারা সমাজের বিশিষ্টজন বা অন্য পার্টি থেকে যারা আসতে চাইবে, তাদের স্বচ্ছ ভাবমূর্তি, তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টিতে নেব। রাজনীতিকে বলা হয় পলিটিক্স দ্য গেম অফ পসিবিলিটিস। সব ধরনের পসিবিলিটিসই থাকতে পারে, অসুবিধা কিছু। এখনও পর্যন্ত আমরা মিডিয়াতে বলার মতো কোনো যোগাযোগ হয়। লোকসভা ভোটের আগে দলের অস্বস্তি বাড়ালেন বরানগরের তাপস রায়। তিনি কিন্তু বারবার একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তিনি কিন্তু সেখানে পৌঁছেছেন ব্রাত্য বসু, যেটা মনে করা হচ্ছে যে মান ভাঙাতেই কি তাপসের বাড়িতে ব্রাত্য বসু। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, 10 তারিখের যে জনগর্জন সভা রয়েছে সেই সভারও দায়িত্ব দেওয়া হয়েছিল তাপস রায়কে। তিনি কিন্তু বেশ কিছু দায়িত্ব নিতে চাননি এবং সেটা দলকে সাফ জানিয়ে দিয়েছেন। আর তারপর একের পর এক বিস্ফোরক মন্তব্য তিনি করেই চলেছেন। এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি? আর ব্রাত্য বসু তিনি কি বাঁধ ভাঙানোর চেষ্টা করছেন? একদমই তাই। দেখো, তাপস রায় গত কয়েকদিন মানে প্রায় 1 মাস হয়ে গেল তিনি তার নিজের কেন্দ্রে অর্থাৎ বরানগর যে বিধানসভা কেন্দ্র সেখানে তিনি যাননি। 1 মাস ধরে তিনি সেভাবে দলের কোনো সক্রিয়ভাবে কোনো কাজে তিনি যুক্ত ছিলেন না। এমনকি তুমি জানো যে 10 তারিখে যে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সভা রয়েছে সেখানে নেতাজি ইন্ডোরে যে সমস্ত রাজনৈতিক কর্মীরা যারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলা থেকে আসবেন তাদের যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা সেখানে তদারকি করার দায়িত্ব থাকে তাপস রায়। সেখান থেকেও তিনি অব্যাহত নিয়েছেন। গতকাল প্রায় ফোন বন্ধ করে দিয়েছিলেন। তাপস রায় কোথায় যাবেন, তিনি দলবদল করতে পারেন এরকম একটা জল্পনা চলছিল, তিনি পদত্যাগ করতে পারেন এরকম একটা জল্পনা চলছিল। এরই মাঝে আজকে 7 সকালে তাপস রায়ের বাড়িতে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী এবং কুণাল ঘোষরা তারা পৌঁছে গিয়েছেন। মান ভাঙানোর চেষ্টা চলছে। তাপস রায় তিনি বারবার অভিযোগ করেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত জীবন, তার রাজনৈতিক জীবনে বারবার ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন তাপস রায়। কখনো তার বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে পাঠানোর পেছনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে তাপস রায় বারবার বলেছেন। কখনো তাকে উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলেন তাপস রায় বলেছেন। তাপস রায় তিনি বারবার একই কথা বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে রাজনৈতিকভাবে এবং তার ব্যক্তিগত স্তরে তাকে বিভিন্ন সময় সমস্যায় ফেলতে চাইছেন। বাকবিতণ্ডা চলছিল, আমরা দীর্ঘ সময় ধরে দেখছিলাম যে তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। তিনি দল বদল করতে পারেন এরকম জল্পনা গতকাল সন্ধ্যে 6টার পর থেকে শুরু হতে, দল ছাড়তে পারেন এরকম জল্পনা শুরু হয়েছিল। কিন্তু আজকে সকালবেলা তাপস রায়ের বাড়িতে ব্রাত্য বসুর পৌঁছে যাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকেই মনে করছেন যে রাজনৈতিকভাবে তাপস রায়ের যে মানভঞ্জনের চেষ্টা সেটা তৃণমূল কংগ্রেস নেমে পড়ল। তৃণমূল কংগ্রেস তাপস রায়কে বোঝানোর প্রবল চেষ্টা করছে এবং যাতে তিনি দল না ছাড়েন সেটা বোঝানোর চেষ্টা হচ্ছে। তোমায় অতীতের একটা ঘটনা বলে রাখি, এইরকমই একটা ঘটনা শুভেন্দু অধিকারীকে নিয়ে হয়েছিল। শুভেন্দু অধিকারী যখন দলবদল করতে চলেছেন তখন সৌগত রায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল যে শুভেন্দু অধিকারী মান ভাঙানোর জন্য। আমরা সেই লুকোচুরি খেলা দেখেছি। শুভেন্দু অধিকারী তিনি তার জেলা থেকে বেরিয়ে কলকাতায় একটা গোপন বৈঠক করেছিলেন। বারবার তাকে ট্রেস করার চেষ্টা হচ্ছিল, শুভেন্দু অধিকারীকে পাওয়া যাচ্ছিল না। এরপরে শুভেন্দু অধিকারীকে তৃণমূল ধরে রাখতে পারেনি, তিনি বিজেপিতে যোগদান করেন। তাপস রায়ের ক্ষেত্রেও আমরা দেখলাম তাপস রায় গতকাল সন্ধ্যে 6টার পর থেকে কার্যত ফোন অফ রেখেছিলেন, যোগাযোগ রাখছিলেন না, দলের কর্মসূচিতে থাকছিলেন না, নিজের বিধানসভা কেন্দ্রে যাচ্ছিলেন না। তিনি যে দলের প্রতি রুষ্ট হয়েছেন
তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন তাপস রায়, তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা, এবং তিনি দলের যাকে প্রতি ঘিরে রুষ্ট মূল হয়েছেন সেটা স্পষ্ট করেছেন তাপস রায়। গুরুত্বপূর্ণ কথা বললে একটা প্রশ্ন উঠে আসছে, তুমি দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতা নেত্রীদের তুমি কভার করছো, এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর কলকাতা একদিকে শশী পাজা, অন্যদিকে সুদীপ, তুমি যেমনটা বললে তাপস রায়, আবার কুণাল ঘোষও বেফাঁস মন্তব্য করছেন। কোথাও কি মনে হচ্ছে না যে উত্তর কলকাতাটা তৃণমূলের একটা খিচুড়ির জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, যেখানে নিজেরাই তারা বুঝতে পারছে না যে কোন নেতা কি বলছে কি করছে? কি বলবে অনুপম? একদমই তাই। দেখো, উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে মাথা ব্যথার কারণ হয়ে রয়েছে। কারণ বিধানসভা নির্বাচনের ফলাফল যদি দেখো, এই উত্তর কলকাতায় যে বিধানসভাগুলো রয়েছে সেই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করলেও বিজেপি কিন্তু এই উত্তর কলকাতায়ও কিন্তু নিজেদের ভোট ব্যাংক তৈরি করেছে। অন্যতম দিক হচ্ছে সজল ঘোষ, উত্তর কলকাতায় একটা 50 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর বিজেপির, তিনি সেই ওয়ার্ড ছিনিয়ে নিয়ে এসেছেন। স্বাভাবিকভাবে তার মধ্যে কিন্তু আমাদের নজর থাকবে, সময় যত এগোবে ঠিক কি ব্যাপারটা হতে চলেছে পরিষ্কার হবে। আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, সন্দেশখালীতে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই বাহিনী সন্দেশখালীর বের মজুরের রুট মার্চ চলছে বাহিনীর। এই মুহূর্তের এক্সক্লুসিভ খবর যেটা, সন্দেশখালীতে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই বাহিনী। সন্দেশখালী এতদিন অশান্ত, এতদিন টানা কভারেজ, সেখানে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। আসছে ভোট, এবার কিভাবে শান্ত হবে সন্দেশখালী, এবার কিভাবে সন্দেশখালীর মানুষ বেরিয়ে ভোট দিতে পারবেন? আমরা শুনেছি পায়েল, আমরা শুনেছি কিভাবে সন্দেশখালীর মানুষ বলছিলেন আমরা ভোটই দিতে পারি না, আমরা ভোট দিতে গেলে তৃণমূলকেও যদি ভোট দিতে যাই তাও আমাদের আটকানো হয়। এবার কি তবে সন্দেশখালীর মানুষ, মায়েরা বোনেরা বেরিয়ে ভোট দিতে পারবেন? উঠছে প্রশ্ন। কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, কোথাও হয়তো স্বস্তি খানিকটা ফিরলেও ফিরতে পারে। সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, এক্সক্লুসিভ ছবি যেমনটা জানাচ্ছিলে পায়েল। একদমই কিশোরলাল, যে কথাটা তুমি বললে, লাগাতার সন্দেশখালীর যে পরিস্থিতি ছিল সেই ছবি কিন্তু আমরা দেখেই গিয়েছি। তবে আজকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে সন্দেশখালীতে। সন্দেশখালীতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে কলকাতার ছবিটাও কিন্তু একই বলা যেতে পারে। কলকাতাতেও বটতলায় কিন্তু রুট মার্চ চলছে। সব মিলিয়ে একটা বিষয় কিন্তু পরিষ্কার, এই ছবিটা বোধহয় নজির এ রাজ্যের ক্ষেত্রে। কারণ দিনক্ষণ অর্থাৎ ভোটের দিনক্ষণ ঘোষণার আগে কখনোই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়নি। তবে এইবার কিন্তু এই ছবিটা দেখা যাচ্ছে, যেখানে এখনো পর্যন্ত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে, বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। টানা 8 বার ইডির হাজিরা এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। ফের ইডি তলবে হাজিরা দিলেন না কেজরিওয়াল, উল্টে তিনি রাখলেন শর্ত। তিনি বলছেন আমি ভিডিও কলের মাধ্যমে হাজিরা দিতে চাই। আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে তলব করে ইডি। 12ই মার্চের পর তারিখ চেয়ে আবেদন করে ভিডিও কলের মাধ্যমে হাজিরার আর্জি কেজরিওয়ালের, কিন্তু কেজরিওয়ালের সেই আর্জি খারিজ করেছে ইডি। সশরীরেই হাজিরা দিতে হবে তাকে। ফের ইডির তলবে কিন্তু হাজিরা দিলেন না কেজরিওয়াল, যেমনটা কিশোরলাল জানাচ্ছিল। একবার নয়, দুবার নয়, টানা 8 বার হাজিরা এড়ালেন কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে তলব করে ইডি। 12ই মার্চের পর তারিখ চেয়ে আবেদন, ভিডিও কলের মাধ্যমে হাজিরার আর্জি কেজরির। সশরীরে হাজিরা দিতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে, সাফ জানিয়ে দিয়েছে ইডি।